আজকে আমার আলোচনার বিষয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা। বোঝাপড়া কবিতাটি বর্তমানে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ্য কবিতা। এই বোঝাপড়া কবিতাটির প্রত্যেকটি পংক্তি, প্রত্যেকটি চরণ ধরে ধরে পুরো কবিতার বক্তব্য, বিষয়, তাৎপর্য সবটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কাব্য কবিতার অঙ্গনে সূর্য সমান ব্যক্তিত্ব, যার কবিতা, যার গান সমস্ত বাঙালির বেঁচে থাকার সম্বল। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটির পর্যালোচনা বোঝা শুরু করব কবিতাটির নামকরণকে সামনে রেখে। বোঝাপড়া শব্দটা আমাদের কারো কাছে নতুন শব্দ নয়। একই রকমভাবে বোঝাপড়া শব্দটা যেমন আমাদের কারো কাছে নতুন শব্দ নয়, তেমনই বোঝাপড়া শব্দের অর্থটাও আমাদের কারো অজানা নয়। এই বোঝাপড়া শব্দটা আমরা প্রায় ক্ষেত্রে ব্যবহার করি, আমাদের আশেপাশের মানুষেরাও ব্যবহার করেন, আমাদের কানে বোঝাপড়া শব্দটা আসে। এখন বোঝাপড়া শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? যেখানে দ্বন্দ্ব, যেখানে বিবাদ, যেখানে কলহ, যেখানে সংঘাত, সেখানে বোঝাপড়া শব্দটা চলে আসে। কারণ দ্বন্দ্ব, বিবাদ, সংঘাত, কলহ এই সমস্ত কিছুর অবসান ঘটে যে পথে, সেই পথটা হলো বোঝাপড়ার পথ। আমরা মাঝে মধ্যেই দ্বন্দ্ব, কলহ, বিবাদ, সংঘাতে জড়িয়ে পড়ি, কিন্তু দ্বন্দ্ব, বিবাদ, কলহ, সংঘাতকে আমরা জিইয়ে রাখি না। কারণ দ্বন্দ্ব, কলহ, বিবাদ এই সমস্ত কিছু আমাদের শান্তি, আমাদের শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। আমরা কাজে কর্মে কখনো কখনো দ্বন্দ্ব, কলহ, বিবাদে জড়িয়ে পড়লেও আমরা বোঝাপড়ার পথে সেই সমস্ত দ্বন্দ্ব, কলহ, বিবাদের কী করি? মীমাংসা করি বা অবসান টানার একটা চেষ্টা করি। আসলে আমাদের প্রত্যেককে আমাদের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে, পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া করে চলতে হয়। কবি রবীন্দ্রনাথের মতে পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে বোঝাপড়া করে চলাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের নিজ নিজ মনের সঙ্গে একটা সুন্দর বোঝাপড়া তৈরি করা। আমরা যদি মনের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে না পারি, তাহলে আমরা কোনোদিনই ভিতর থেকে সুখী মানুষ হয়ে উঠতে পারবো না। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ মনের সঙ্গে একটা বোঝাপড়া তৈরি অবিলম্বে করতে হবে। মনের সঙ্গে যদি বোঝাপড়া তৈরি করা সম্ভব হয়, তাহলে আমরা ভিতর থেকে সুখী হয়ে উঠতে পারবো এবং একটা শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, এই মনুষ্য সমাজের বেশিরভাগ মানুষ মনকে নিয়ন্ত্রণ করে না, বরং মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, মনের দাসত্ব করে, মনের দ্বারা পরাধীন হয়ে থাকে, যে কারণে তারা কোনোদিনই ভিতর থেকে সুখী হয়ে উঠতে পারেন না। যদি আমরা কেউ ভিতর থেকে সুখী হয়ে উঠতে চাই, তবে অবশ্যই আমাদের প্রত্যেককে নিজ নিজ মনের সঙ্গে একটা সুন্দর বোঝাপড়া তৈরি করতে হবে। আর সেই জায়গা থেকে কবি কবিতাটি লিখেছেন। কবিতা শুরুতেই কবি লিখেছেন, মন রে আজ কহ যে। কবি কবিতার পাঠককে বলছেন, কবিতার পাঠক যেন তার মনকে সরাসরি জানিয়ে দেয়, সরাসরি বলে দেয়, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। আমাদের চলার পথে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন, সফলতা ব্যর্থতা যা কিছুই আসুক না কেন, যেটা সত্য সেই সত্যটাকে গ্রহণ করতে যেন মন সবসময় প্রস্তুত থাকে। আসলে সত্যকে গ্রহণ করলে জীবনের জটিলতা থাকে না, আর সত্যকে গ্রহণ করতে না পারলে জীবন জটিল হয়ে ওঠে, আর জটিল জীবনে কখনোই সুখের আস্বাদ পাওয়া যায় না। তাই কবি
পরিষ্কারভাবে তার কবিতার পাঠককে বলছেন, কবিতার পাঠক যেন মনকে পরিষ্কার জানিয়ে দেয় ভালো মন্দ যাই জীবনের পথে আসুক না কেন সেই সত্যটাকে গ্রহণ করতে মন যেন সর্বদা প্রস্তুত থাকে। আমাদের মন ভালোকে গ্রহণ করতে প্রস্তুত থাকে, আমাদের মন খারাপকে গ্রহণ করতে চায় না, আমাদের মন সফলতাকে গ্রহণ করতে প্রস্তুত থাকে, আমাদের মন ব্যর্থতাকে গ্রহণ করতে চায় না, যে কারণে আমাদের মধ্যে তৈরি হয় জটিলতা। সফলতা ব্যর্থতা জীবনে যাই আসুক, কাজের মধ্যে ভালো মন্দ যাই ঘটুক, যেটা সত্য সেটাকে স্বীকার করার মধ্যে আছে শান্তি। তাই কবি তার কবিতার পাঠককে কবিতার শুরুতেই বলে দিয়েছেন, কবিতার পাঠক যেন তার মনকে পরিষ্কার জানিয়ে দেয় জীবনে চলার পথে ভালো মন্দ সফলতা ব্যর্থতা যাই আসুক সেটাকে যেন সহজভাবে মন গ্রহণ করে, যেন গ্রহণের ক্ষেত্রে কোনো রকম বাছবিচার না করে, সত্য যেটা সেটাকে গ্রহণ করা মনের প্রাথমিক কর্তব্য হয়ে দাঁড়ায়। যদি মন সত্যকে সহজভাবে গ্রহণ করতে পারে তবে জীবনের মধ্যে জটিলতা বলে কোনো কিছু আসবে না। তারপর কবি বলছেন, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। আমাদের আশেপাশে যত মানুষ থাকেন সবার ভালোবাসা আমাদের মন প্রত্যাশা করে, কিন্তু এটা মনের সঠিক প্রত্যাশা নয়। আমাদের আশেপাশে যত মানুষ থাকেন তাদের একটা অংশ আমাকে অবশ্যই ভালোবাসবেন, সবাই আমাকে ভালোবাসবেন, এই প্রত্যাশা করাটা এক প্রকার অন্যায়। কিছু মানুষ থাকবেন যারা আমাকে ভালোবাসবেন, আবার কিছু মানুষ থাকবেন যারা আমাকে ভালোবাসতে পারবেন না, আবার কিছু মানুষ থাকবেন যাদের কাছে সাহায্য না চাইলেও তারা সাহায্য করবেন, আবার কিছু মানুষ থাকবেন যাদের কাছে সাহায্য চাইলেও তারা সাহায্য না করে দূরে সরে থাকবেন। আর এটা ঘটে কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, যিনি বা যারা আমাকে ভালোবাসতে পারলেন না তাদের কিছু জনের মধ্যে অপরকে ভালোবাসার ক্ষমতার অভাব রয়েছে, অথবা আমার গুণহীনতার কারণে কিছু মানুষ নিজেদেরকে সরিয়ে রেখেছে আমাকে ভালোবাসার পরিবর্তে, অথবা কতকটা এ ভবের গতি এবং কতকটা হচ্ছে এই পৃথিবীরই নিয়ম। সবার তরে নহে সবাই, সবার তরে নহে, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। এই যে আশেপাশে সব মানুষ একজনকে ভালোবাসতে পারে না, যারা ভালোবাসতে পারে না তাদের অনেকের মধ্যে অন্যকে আপন করে নেওয়ার ভালোবাসার ক্ষমতার অভাব থাকে, আবার যাকে ভালোবাসতে পারে না তার গুণহীনতার জন্য অনেকে নিজেদেরকে সরিয়ে রাখেন। তাই উভয় পক্ষেরই এখানে একটা দোষ বা একটা অবস্থান থাকে। এছাড়াও কবি বলছেন কতকটা এ ভবের গতিক, কতকটা এই পৃথিবীর নিয়ম। কি নিয়ম? সবার তরে নহে সবাই। আমাদের আশেপাশে যত মানুষ আছেন তারা সবাই সবার জন্য নয়, এটাই পৃথিবীর নিয়ম। তাই আমাদের মনকে বুঝতে হবে যে আমাদের আশেপাশে যত মানুষ আছেন সবাই আমাকে ভালোবাসবেন না, সবাই আমাকে ভালোবাসবেন না। কিছু মানুষ আমাকে ভালোবাসবেন, কিছু মানুষ আমাকে সাহায্য করবেন, আবার কিছু মানুষ থাকবেন যারা ভালোবাসবেন না, ভালোবাসার পরিবর্তে ঘৃণা করবেন, সাহায্য করবেন না, সাহায্য করার পরিবর্তে দূরে থাকবেন। কিছু মানুষ যারা সাহায্য করতে পারবেন না তাদের মধ্যে পরকে আপন করার ক্ষমতার অভাব থাকে, আবার যাকে আপন করতে পারছে না কিছু মানুষ তার মধ্যে হয়তো গুণহীনতা থাকে। আর কিছুটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, পৃথিবীর নিয়ম, কি সবার তরে সবাই আমরা নয়। তারপরে কবি কি বলছেন, তোমায় কতক ফাঁকি দেবে, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। কি বলছেন কবি?
না, তোমায় কতক ফাঁকি দেবে, কিছু মানুষ তোমাকে ফাঁকি দেবে, এটা সত্য। আবার এটা সত্য যে তুমিও কিছু মানুষকে ফাঁকি দেবে। একই রকমভাবে যা রয়েছে এই পার্থিব জগতে সবটা তুমি পাবে না, তুমি তোমার ভাগটুকু পাবে, বাকিটা পড়ে থাকবে অন্যদের জন্য, এটা সত্য। কিন্তু আমাদের মন সবটা পেতে চায়, সবটা পাওয়া আমাদের হয় না, কারণ যেটুকু আমার প্রাপ্য সেটুকুই আমি পাবো, সেটুকু নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হবে, বাকি অংশটা পড়ে থাকবে অন্যদের জন্য। এই বাস্তব সত্যটা কিন্তু মনকে বুঝতে হবে। তারপর কবি কি বলছেন, মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম, মান্ধাতার আমল থেকে, প্রাচীন কাল থেকে এমনটাই হয়ে আসছে। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? এমন ভাগ্য নিয়ে আমরা কেউ জন্মাই না যার সৌজন্যে আমরা সমস্ত রকম বাধা বিপত্তি ঝঞ্ঝা থেকে নিজেদেরকে আজীবন বাঁচিয়ে রাখতে পারবো। আমরা যে ভাগ্য নিয়ে জন্মাই সেই ভাগ্যতে আমাদেরকে ভালো মন্দ, সফলতা ব্যর্থতা দুটোকেই গ্রহণ করতে হয়। আমরা কেউ এমন ভাগ্য নিয়ে জন্মাই না যে ভাগ্যের সৌজন্যে আমরা সমস্ত ঝঞ্ঝা থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারবো। অর্থাৎ ঝঞ্ঝা আসবে, বিপদ আসবে, বিপত্তি আসবে, মন্দ ঘটনা ঘটবে, এই সমস্ত কিছুকে কিন্তু সহজভাবে মনকে গ্রহণ করতে হবে। তাই কবি বলছেন, মন রে আজ কহ যে, মনকে আজকে পরিষ্কার জানিয়ে দাও, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। ভালো আসুক, মন্দ আসুক, সফলতা আসুক, ব্যর্থতা আসুক, যাই আসুক, যেটা সত্য হবে সেই সত্যকে গ্রহণ করতে যেন মন সর্বদা প্রস্তুত থাকে। তারপরে কি বলছেন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর তো রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? কি বলছেন, অনেক সময় নৌকো একেবারে তীরের কাছাকাছি আসার পরও হঠাৎ বাধা পেয়ে বা আঘাত লেগে তীরের কাছে ডুবে যায়। একই রকমভাবে আমরা যখন লক্ষ্যের দিকে এক পা করে এগোতে থাকি, লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েও আমাদের হয়তো ব্যর্থতাকেই গ্রহণ করতে হয়। ঠিক তখন যখন লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েও ব্যর্থ হতে হয়, তখন এক প্রগাঢ় অন্ধকার চাদর হয়ে আমার চোখ মুখকে ঢেকে ফেলবে ঠিকই, কিন্তু তার জন্য, সেই ব্যর্থতার জন্য আমরা অন্য কারো সঙ্গে বিবাদ করতে পারি না, কারো দিকে অভিযোগের আঙুল তুলতে পারি না। আর যদি তুলি তাতে একটা দ্বান্দ্বিক পরিবেশ তৈরি হবে, কিন্তু কোনো স্থায়ী সমাধান পাওয়া যাবে না। তাই কবি লিখছেন কি, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? অতএব লক্ষ্যের কাছাকাছি পৌঁছেও যদি ব্যর্থ হতে হয়, আমরা কিন্তু কোনোভাবেই ঝগড়া, দ্বন্দ্ব বা কারো উপর অভিযোগ চাপিয়ে দেওয়ার পথ আশ্রয় করব না। পরিবর্তে কী করব, ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করে ডুবে যেও। অর্থাৎ ভালো মন্দ, সফলতা ব্যর্থতা, এই সব কিছুর মধ্যে যদি ভেসে থাকা যায়, মানিয়ে নিয়ে থাকা যায়, তাহলে সেটাই হবে সঠিক পথ। আর না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। আর যদি ভেসে থাকা সম্ভব না হয়, ভালো মন্দের মাঝে থাকাটা সম্ভব না হয়, তাহলে একেবারে চুপচাপ থাকাটাই শ্রেয় বলে কবি মনে করেন। তারপরে কবি কি বলছেন, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। অতএব যেখানে কোনো আশঙ্কা থাকে না, ভয় থাকে না, সেখানে ভরাডুবি হওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে। তাই বলছেন, মন রে তাই কহ যে, মনকে তাই পরিষ্কার বলে দাও, ভালো মন্দ যাহাই আসুক, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। যেটা সত্য সেটা মনের পছন্দের বিষয় হোক, অপছন্দের বিষয় হোক, সেটাকে যেন মন খুব সহজভাবে গ্রহণ করে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে।
তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তোমার মাপে হয়নি সবাই। আমরা আমাদের একটা প্রবণতা আছে, আমরা আমাদের চারপাশের মানুষদেরকে নিজের মতো দেখতে চাই, কিন্তু আমাদের চারপাশের মানুষ আমার মতো সবাই হয় না, এটাই সত্য। তোমার মাপে হয়নি সবাই, সবাই কখনোই তোমার মাপে, মানে কেউ যদি একজন ভাবে তার চারপাশে সবাই তার মতো হবে, তাহলে সেটা তার ভাবনার ভুল। কারণ সবাই কখনো একজনের মতো হবে না, আর যে ভাবছে যে সবাই আমার মতো হোক, সেও কিন্তু অন্যদের মতো নয়। তাই তুমি মরো কারো ঠেলায়, কেউ তোমাকে আঘাত করে, কারো দ্বারা তুমি অবহেলিত হও, আবার তোমার দ্বারা কেউ আহত হয়, তোমার দ্বারা কেউ অবহেলিত হয়। অতএব সমান সমান। তাই কবি কী বলছেন, তবু ভেবে দেখতে গেলে এমন কিসে টানাটানি। অতএব অভিযোগ পাল্টা অভিযোগ এই সমস্ত কিছু না করে যদি আমরা সহজভাবে হাত বাড়াই, মেনে নিই, তাহলে অনেকখানি সুখ পাওয়া সম্ভব হবে। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, যখন আমাদের মরার সময় উপস্থিত হয় না তখন আমাদের মরার ইচ্ছে জাগে, আবার যখন মরার সময় এসে উপস্থিত হয় তখন আমরা বাঁচতে চাই। কিন্তু মজার বিষয়, যখন আমরা বাঁচার সময়ে মরতে চাই, আবার মরার সময় বাঁচতে চাই, তখন কিন্তু চারপাশটা একই রকমই থাকে, কোথাও কোনো রকম পরিবর্তন হয় না। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। আমরা আমাদের প্রিয়জনকে, আপনজনকে হারানোর পর চোখের জলে বুক ভাসিয়ে দিই, মনে করি যে আমাদের অবস্থা তার অবর্তমানে একেবারে অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে, যে কারণে আমরা চোখের জল ফেলে নিজেদের ব্যাকুলতা প্রকাশ করি। কিন্তু কবি বলছেন যে চোখের জল ফেলার কোনো দরকার নেই, কারণ এই পৃথিবী কারোর জন্য কোনো রকম থেমেও থাকবে না, আবার কারোর জন্য অপেক্ষাও করবে না। পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, কে থাকলো কে থাকলো না তার জন্য পৃথিবীর ওপর কোনো রকম প্রভাব পড়ে না। অতএব যদি প্রিয়জনের মৃত্যু হয়, সেই মৃত্যুকে নিয়ে খুব বেশি ব্যাকুল হওয়ার কোনো দরকার নেই, কারণ পৃথিবীতে কে মরল কে বাঁচল তার তেমন একটা প্রভাব পৃথিবীর ওপর পড়ে না। তাই মনরে তাই কহ যে, মনকে তাই পরিষ্কার জানিয়ে দাও, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, যেন মন সত্যকে গ্রহণ করতে সর্বদা প্রস্তুত থাকে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়োল মারো, দোহাই তবে একার জোটা যত শীঘ্র পারো সারো। কবি কী বলছেন, যে ব্যর্থ হয়ে অবসাদের মধ্যে ডুবে থেকে মনের ভিতরে অন্ধকার বাড়িয়ে তুলে লাভ কিছু হবে না। ব্যর্থ হয়ে অবসাদের মধ্যে ডুবে গিয়ে মনের মধ্যে অন্ধকারকে ঘনীভূত করে তোলাটা কখনোই সঠিক কাজ হবে না। যদি বিধাতার সঙ্গে লড়াই করতে ইচ্ছে হয়, বিধাতার সঙ্গে বোঝাপড়া করার ইচ্ছে হয়, তবে বিধাতার সঙ্গে বোঝাপড়া করেও পজিটিভ থাকতে হবে, ইতিবাচক থাকতে হবে। অবসাদ থেকে বেরিয়ে এসে নতুনভাবে লক্ষ্য নির্দিষ্ট করে এগোতে হবে। আবার কবি কী বলছেন, যে খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোড়া ঘোড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। যদি বিধাতার সঙ্গে বিবাদ করতে হয় তাহলে সেটাও করে নেওয়া দরকার, আর যদি চোখের জল ফেলে মনকে হালকা করতে হয় সেটাও করে নেওয়া দরকার। এবং সর্বোপরি মনকে শান্ত করতে হবে, মনকে বোঝাতে হবে, মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। তাই বলছে, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, তাই অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। ব্যর্থ মানুষকে সবসময়ই ব্যর্থতার বাইরে বেরিয়ে এসে লক্ষ্য নির্দিষ্ট করে সামনের দিকে তাকাতে হবে। আর ব্যর্থ হওয়ার জন্য কার থেকে সে পিছিয়ে পড়ল
সেই কার থেকে কতটা তফাৎ হলো সেটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। মনরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজ। অতএব মনকে বলতে হবে ভালো মন্দ সফলতা ব্যর্থতা যাই আসুক তা যেন গ্রহণ করতে মন অপ্রস্তুত না থাকে, যেন সর্বদা প্রস্তুত থাকে। ভালো মন্দকে সহজে গ্রহণ করতে পারলে জীবনে জটিলতা আসবে না, আর জীবনে জটিলতা না আসলে ভালো মন্দ সফলতা ব্যর্থতাকে গ্রহণ করার পরও মনের মধ্যে সুখের আস্বাদ লাভ করা সম্ভব হবে।